नमस्कार बंधुरा आमी रिपा रंधनशाला थेके बोलছি। আমি আজকে তোমাদেরকে একটা নতুনত্ব রেসিপি করে দেখাবো। আমি করে দেখাবো মোচার পকোড়া। আমি মোচাটাকে দেখো মাঝখান থেকে নিয়েছি, কচি কচি যেখানে মোচা থাকে সেই মাঝখান থেকে কিছুটা পাপড়ি তোমরা খুলে নেবে। আর এই পকোড়াটা একবার আমার মতো করে খেয়ে দেখো ফ্রেন্ড, আশা করি রেসিপিটা তোমাদের নতুনত্ব লাগবে। দেখো আমি এখান থেকে কিছুটা মোচা বেছে নিচ্ছি। আর ডাল আমি সকালে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, মটরের ডাল। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে ঘুরে নিব। বেসন দিয়েও হয়, কিন্তু ডাল বেটে পকোড়া একবার খেয়ে দেখো ফ্রেন্ড, রেসিপিগুলো তোমাদের কিন্তু নতুনত্বই লাগবে। দেখো আমি মোচাটাকে কিছুটা মোচা দেখো ছাড়িয়ে নিয়েছি এইভাবে। আর ডালটাও আমার বাটা হয়ে গেছে এদিকে। এই ডালের বাটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। কি কি মশলা অ্যাড করছি তা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমি এখানে দেখো মোচাটা এইভাবে আমি করে নিয়েছি প্লেটে। এবার আমি মশলা দিয়ে দেব। মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা দিয়ে দেবো জিরা গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর কিছুটা হলুদ, আর কিছুটা পরিমাণে লবণ, আর দিয়ে দেবো আমি চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। তোমাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো, ময়দাও দিতে পারো, তবে চেষ্টা করবে চালের গুঁড়োটা দেওয়ার। এর মধ্যে আমি কিছুটা সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ব্যাটারটাকে সুন্দর করে আমি ফেটিয়ে নেব। দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পকোড়া বানানোর জন্য যে মোচাগুলো নিয়েছিলাম তার মধ্যে আমি কিছুটা লবণও দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম এই কারণে টেস্টটা ভালো আসবে। আর আমি দেখো ব্যাটারটাও আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো কি করে ভাজছি তা তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ড, আমি ওর মধ্যে মোচার 2-3টা ডাঁটি নেব, নিয়ে একসঙ্গে একত্রিত করে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে ভাজবো। ঠিক একই প্রসেসে, সেম প্রসেসে তোমরা পকোড়াগুলোকে লম্বা লম্বা করে কড়ার মধ্যে এক এক করে সাজিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেবে। হ্যাঁ ফ্রেন্ড, আমার তো ভিডিও তোমরা কিছু লোক হলেও দেখছো, একটা লাইক কি পেতে পারি না ফ্রেন্ড? আমি এত কষ্ট করে ভিডিও বানাই, যারা ভিডিও বানায় তারা জানে ফ্রেন্ড একটা ভিডিও বানানোর পেছনে কতটা পরিশ্রম হয়। তাই ফ্রেন্ড, যারা ভিডিও দেখছো একটা লাইক আর একটা কমেন্ট, ছোট্ট কমেন্ট পেলে আমি কিন্তু ভিডিও বানানোর ফুল আগ্রহ পাবো ফ্রেন্ড। তাই আমার একান্ত অনুরোধ, তোমরা আমাকে আমার ভিডিও দেখে একটা লাইক আর কমেন্টটা অবশ্যই করবে ফ্রেন্ড। দেখো ফ্রেন্ড, আমি এক এক করে তেলের মধ্যে আমি সমস্ত পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একবার করে খেয়ে দেখো ফ্রেন্ড, মোচার তো অনেকভাবে অনেক কিছুই খেয়েছো, জাস্ট এইভাবে একটা পকোড়া খেয়ে দেখো ফ্রেন্ড, চায়ের সঙ্গে তো অপূর্ব জমে যাবে। বাড়িতে অতিথি আসলেও চটজলদি যদি পকোড়া তোমার ঘরে থাকে বা ডাল ভেজানো থাকে, বা বেসন দিয়েও এটা করতে পারো, তবে ডাল বেটে করলে বেশ ভালো হয়। এভাবে যদি অতিথিকে খেতে দাও না তৈরি করে, অতিথিও বেশ খুশি মনে খেয়ে নেবে। দেখো ফ্রেন্ড, উল্টে পাল্টে আমি বেশ সুন্দর করে লাল লাল করে আমি পকোড়াটা ভেজে নিলাম। দেখো প্লেটের মধ্যে আমি সস দিয়ে ভেজে প্লেটের মধ্যে দেখো গুছিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে ফ্রেন্ড, দেখো এতটা কড়কড়া হয়, আওয়াজটা তোমাকে শোনাতে পারছি না, বেশ সুন্দর কিন্তু কড়কড়ে একটা হয়। দেখো ফ্রেন্ড, ভাঙলেই দেখো কতটা মুচমুচি হচ্ছে, খেতেও কিন্তু ঠিক অসাধারণই লাগে। ঠিক আমার মতো করে একবার করে খেয়ে দেখো ফ্রেন্ড, আশা করি রেসিপিটা তোমাদের নতুনত্ব লাগবে। ঠিক আছে ফ্রেন্ড, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, নোটিফিকেশন বেলটা অন রেখে পাশে থেকো। নমস্কার বন্ধুরা।